আসসালামু আলাইকুম। আপুরা কেমন আছেন জানাবেন। ভাগ্যে যা লেখা থাকে তাই হয়, তবে ভাগ্যের পরিবর্তন করা যায় চেষ্টা করে। তো অনেক তো চেষ্টা করেছি, কিন্তু ভাগ্যের আসলে পরিবর্তন করতে পারিনি। হয়তোবা আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল, যে কারণে আমি সেটা করতে পারিনি। মাঝে মাঝে এসব বিষয়গুলো নিয়ে ভাবলে, চিন্তা করলে খুবই মনটা খারাপ হয়ে যায়। তবে অবসর সময়ে যখন কোনো কাজ থাকে না, বসে থাকি, বা কেউ বাসায় থাকে না, একা একাই থাকি, তখন আসলে ওই কথাগুলো খুব মনে পড়ে। আর মনে পড়লেই একদম ভেঙে পড়ে যাই, খুব মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, কয়েকদিন থেকে মনটা খুব খারাপ, কোনো বিষয় নিয়ে মনটা একদম ভেঙে গেছে। তো যাই হোক, রান্না বান্না তো শুরু করে দিয়েছি। সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে দুপুরে আমি মাছ দিয়ে আলু বেগুনের ঝোল রান্না করব। সেজন্য মশলাগুলো আমি আগে বেটে নিয়েছি। তারপর মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া মেখে ভেজে নিয়েছি। এর মাঝে আবার আব্দুল্লাহ চিপস খেতে বায়না ধরেছে, তো এর ফাঁকে ওকে একটু চিপস ভেজে দিলাম। তারপর ওই তেলের মধ্যে আবার মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো একটু কড়কড়া করে ভাজি করেছি। ফ্রিজে মাছ থাকলে সেই মাছটা ভেজে তারপর সবজি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আর টাটকা মাছ যদি হয় তাহলে সেটা ওই টাটকা মাছ আর না ভেজে ওইভাবে সবজি দিয়ে রান্না করলে সেটা খেতে ভালো লাগে। আমি আবার মাছ তেলে ভাজার পর মশলাপাতি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেই। মশলাপাতি দিয়ে যদি ভালো করে কষানো হয় তাহলে মাছের ভেতরে সব কিছু ঢুকে আর মাছটা খেতে তখন ভালো লাগে। রান্নাটা আসলে এক একজন এক একভাবে করতে পছন্দ করে, এটা আসলে নিজস্ব একান্ত ব্যাপার। আজকে শুধু এই তরকারিটাই রান্না করেছি, অন্য আর কোনো তরকারি রান্না করিনি। তো দুপুরে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, রাতে আমাকে আরও অন্য কিছু করতে হবে। তো আমার আলু বেগুন মাছের ঝোল রান্না করা হয়ে গেছে, আমি সেটা নামিয়ে রেখেছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমার খাওয়ার পালা। তো আমি প্লেটে ভাত নিয়েছি, একেবারে ভাত নিয়েছি, আর কোনো ভাত নিব না। আর এদিকে একটা মাছের পিস নিয়েছি, একটু সবজি নিয়েছি, আর বেশি করে একটু ঝোল নিয়েছি। বেশি করে ঝোল খেতে আমার ভালো লাগে। এগুলো হচ্ছে বাড়ির আবাদি চালের ভাত, সেজন্য ভাতগুলো একটু মোটা মোটা। তবে মোটা হলে কি হবে, ভাতগুলো খেতে কিন্তু ভালোই লাগে। ভাগ্যের লিখন খণ্ডায় কে, সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ যা করে সবার ভালোর জন্যই করে, যা হবে ভালো হবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।